প্রত্যেক বছর একজন করে নাকি মানুষ মারা যায়, এরকমই বলতেছিল আমাদের মাঝি যে মামাটা তিনি। তো এই ঘাটে নাকি প্রত্যেক বছর কেউ না কেউ মারা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে তো বর্ষাকাল চলে যাচ্ছে, তো বর্ষাকাল মানে তো নৌকায় ঘোরাঘুরি। তো ভাবলাম এই বছর তো নৌকায় ঘুরতে পারি নাই, তাই আর দেরি করলাম না, কারণ কিছুদিন পরেই হচ্ছে বর্ষাকাল চলে যাবে, পানি শুকিয়ে গেলে তখন আর নৌকায় ঘুরে কোনো মজাই নাই। তো আজকে এই যে চলে আসছি নৌকায় ঘোরার জন্য। তো এই জায়গাটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা জায়গা, যারা সাভারে থাকেন তারা অলরেডি চিনে গিয়েছেন এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে সাভারের রূপনগর। তো এই জায়গাটাতে প্রায় সময় আসা হয়, আমার খুবই পছন্দের একটা জায়গা। তো এই যে আমরা হচ্ছে নৌকা ভাড়া করে নিয়েছি, নৌকায় ঘুরতে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে নৌকায় ঘুরতে? আমার মনে হয় বাঙালি মানুষ সবাই কম বেশি নৌকায় ঘুরতে অনেক অনেক পছন্দ করে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল একদম মেঘলা ওয়েদার, বেশি রোদও ছিল না আর হালকা বৃষ্টিও নামতেছিল। তো এরকম ওয়েদারে নৌকায় ঘুরতে অনেক ভালো লাগছে। আর আমি তো চাচ্ছিলাম যাতে ঝুম বৃষ্টি শুরু হয়, কারণ এরকম মানে নদীর মাঝখানে, যদিও এটা নদী না, এটা হচ্ছে একটা বিল টাইপের আর কি। তো এরকম বিলের মাঝখানে বা নদীর মাঝখানে নৌকায় ঘোরার সময় যদি হচ্ছে আপনার বৃষ্টি হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। এইদিকে আমাদেরকে মাঝি মামা হচ্ছে সেদিনের ঘটনা শোনাচ্ছিল, আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম আর কি। তো ওই দিন নাকি একটা গ্রুপ আসছিল গোসল করার জন্য, মানে প্রায় 4-5 জন ছেলে নাকি আসছিল গোসল করতে। তো দুপুরবেলা নাকি একটা ছেলে মারা গেছে, মানে পানিতে ডুবে গেছিল, সাঁতার জানতো না। তো মামা বলতেছিল প্রত্যেক বছর নাকি এই জায়গায় একজন করে মানুষ মারাই যায়, এটা কেন হয় জানে না, বাট তারা নাকি নিষেধ করে, স্থানীয় লোকজন যারা আছে তারা নিষেধ করে যারা গোসল করতে আসে যে সাঁতার না পারলে গোসল যাতে না করে। কিন্তু কেউ আসলে কথা শুনে না, কিছুই করার নাই। তো শুনে ঘটনাটা খুবই খারাপ লাগলো। আর এই যে আমরা কিন্তু নৌকায় ঘুরতে ঘুরতে একটা ছোট্ট জায়গা আছে চরের মতন, ওই জায়গায় নেমে গেছি। তো এই জায়গাটায় আসার পর আমার কাছে সেন্ট মার্টিনের ফিল মনে হচ্ছিল। যে দেখেন এই গাছগুলো দেখে কেয়া গাছের মতন মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে যে আমি সেন্ট মার্টিনে চলে আসছি। আবার যখন নৌকায় ঘুরতেছিলাম তখন মনে হচ্ছে আমি টাঙ্গুয়ার হাওরে আছি, হাওরের মধ্যে ঘুরতেছি। মানে একদিনে আমি টাঙ্গুয়ার হাওর, সেন্ট মার্টিন দুই জায়গায় ঘুরে ফেলছি। ভালো না ব্যাপারটা? অল্প খরচে টাঙ্গুয়ার হাওর আর হচ্ছে সেন্ট মার্টিন ঘুরে আসছি। তো যারা হচ্ছে টাঙ্গুয়ার হাওর যেতে পারেন নাই আমার মতন, তারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। তো এই তো নৌকা থেকে নেমে গেছি আমরা, 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া নিয়েছিলাম। নৌকা থেকে নেমে হচ্ছে একটু ফুচকা খাইলাম, তারপরে একটু মোচো খাইলাম। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাবো। তো বিকেলবেলা হচ্ছে, মানে বিকেল না, এটা একদম সন্ধ্যা হয়ে গেছিল, তখন আর কি অনেক বেশি জমজমাট ছিল এই জায়গাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।